আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড লার্নার্স, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি সাইফুল আলম লিমন আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আজকে গ্রামারের খুবই ছোট একটা টপিক এবং খুব ইজি একটা টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। দেখেন, আমি এখানে কিছু ওয়ার্ড লিখে নিয়েছি, যে আই, মি, মাই, ইউ, হি, শি, ইট, হিম, হার, ইট এগুলো লিখে নিয়েছি এবং সিঙ্গুলার প্লুরাল লিখে নিয়েছি। তো এগুলো হচ্ছে আমাদের পার্সোনাল প্রনাউন। এই পার্সোনাল প্রনাউনগুলোর সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম আমরা জানার চেষ্টা করব। তো সিঙ্গুলার মানে হচ্ছে একবচন, যেটা একটি মাত্র ব্যক্তি, বস্তু, জিনিসকে বোঝায়। আর প্লুরাল মানে হচ্ছে একাধিক, অর্থাৎ একের অধিক ব্যক্তি বা বস্তুকে যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে প্লুরাল ফর্ম। তো এখানে দেখেন আমরা কি লিখে নিয়েছি। আমি এখানে লিখে নিয়েছি আই। আই মানে হচ্ছে আমি। তো আয়ের যে প্লুরাল ফর্ম সেটা হচ্ছে উই। উই মানে আমরা। তাহলে আমি থেকে প্লুরাল হয়ে গেল কি আমরা, মানে আয়ের প্লুরাল হচ্ছে উই। হ্যাঁ, নেক্সট কি আছে মি। তো মি এর প্লুরাল ফর্ম কি? মি এর প্লুরাল ফর্ম হচ্ছে আজ। মি মানে হচ্ছে আমাকে, আজ মানে হচ্ছে আমাদেরকে। তো তারপরে যে ওয়ার্ডটা সেটা হচ্ছে মাই। মায়ের প্লুরাল ফর্ম হচ্ছে আওয়ার। মাই মানে হচ্ছে আমার, আর আওয়ার মানে হচ্ছে আমাদের। ইউ হচ্ছে সিঙ্গুলার ফর্ম এবং ইউ এর প্লুরাল ফর্ম হচ্ছে সেম। ইউ এর প্লুরাল ফর্ম হচ্ছে সেম। ইউ মানে হচ্ছে তুমি। আর এইখানে হচ্ছে তোমরা, অর্থাৎ আপনি ইউটা তুমির ক্ষেত্রে ইউজ করতে পারবেন, আবার তোমরার ক্ষেত্রেও ইউজ করতে পারবেন। তারপরে আমি কি লিখেছি? হি, শি, ইট। হি মানে হচ্ছে পুরুষ জাতিকে বোঝাই। শি মানে হচ্ছে নারী জাতিকে বোঝাই। ইট মানে হচ্ছে ইতর প্রাণী, বস্তু, এদেরকে বোঝাই। হ্যাঁ, তাহলে হি, শি, ইট এদের প্লুরাল ফর্মটা হচ্ছে আবার কি? দে। দে মানে তারা, অর্থাৎ ব্যক্তি, বস্তু, প্রাণী সবাইকেই প্লুরাল ফর্মে কি হবে? দে। হিম, হার, ইট। তাহলে হিম মানে হচ্ছে তাকে, হার মানে তাকে। এটা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডারকে বোঝায়, এটা হচ্ছে ফেমিনিন জেন্ডারকে বোঝায়, এটা হচ্ছে নিউট্রাল জেন্ডারকে বোঝায়। তো তাদের প্লুরাল ফর্মটা হচ্ছে দ্যাম। আশা করি বুঝতে পারছেন আপনারা সবাই। আমি আবার বলতেছি, আয়ের প্লুরাল ফর্ম হচ্ছে কি? উই। মি এর প্লুরাল ফর্ম হচ্ছে আজ। মায়ের প্লুরাল ফর্ম হচ্ছে আওয়ার। ইউ এর প্লুরাল ফর্ম হচ্ছে ইউ। হি, শি, ইট এদের প্লুরাল হচ্ছে দে। হিম, হার, ইট এদের প্লুরাল ফর্ম হচ্ছে দ্যাম। তো ধরেন আপনি যদি লেখেন যে তুমি খুব ভালো মেয়ে, তুমি খুব ভালো মেয়ে, তাহলে এটার ট্রান্সলেশনটা কি হবে? এখানে তুমি আছে, তার মানে ইউ। ইউ আর এ ভেরি গুড গার্ল। ইউ আর এ ভেরি গুড গার্ল। এখানে ইউ দ্বারা তুমি বুঝিয়েছে। তুমি বা তুমির ইংরেজি ওয়ার্ডটা হচ্ছে ইউ। তো ধরেন আমি এখানে তুমি না লিখে আমি লিখলাম যে তোমরা খুব ভালো মেয়ে, তোমরা খুব ভালো মেয়ে। তাহলে এখানে তুমি ছিল আগে, এখন হয়ে গেছে তোমরা, মানে সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে গেছে শব্দটা। এক বচন থেকে বহু বচন হয়ে গেছে। আগে ছিল তুমি, এখন হয়ে গেছে তোমরা। তোমরা খুব ভালো মেয়ে। তাহলে ইউ আর, এখানে আর হবে না, যেহেতু এখানে সিঙ্গুলার আর নাই, এখানে প্লুরাল হয়ে গেছে। তাহলে ইউ আর ভেরি গুড গার্লস, এবং যেহেতু ভালো মেয়ে অনেকেই বুঝিয়েছে, তাহলে ইউ আর ভেরি গুড গার্লস। তাহলে ইউটা কিন্তু আমাদের ঠিকই আছে, দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? ইউটা কিন্তু আমাদের ঠিকই আছে, অর্থাৎ ইউ দ্বারা তুমি এবং তোমরা দুইটাকেই বোঝায়। এই জন্য এটা সিঙ্গুলার আর প্লুরাল ফর্ম সেম। তো দেখেন, আমি এখানে একটা কোশ্চেন পিক করেছি। সেটা কি? সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ইউ? ইউ এর প্লুরাল ফর্মটা কি হবে? তো যে এখানে অপশানে কি দেওয়া আছে? এ নাম্বারে দেওয়া আছে ইউর, বি নাম্বারে দেওয়া আছে ইউ, সি নাম্বারে দেওয়া আছে দে, ডি নাম্বারে দেওয়া আছে আওয়ার। তো আমাদের ইউ এর প্লুরাল ফর্ম কোনটা সেটা আমাদেরকে বের করতে হবে, এবং যেটা সঠিক সেটাতে আমাদের টিক চিহ্ন দিতে হবে। তো দেখেন, আমি এই জায়গায় লিখে নিয়েছি ইউ এর প্লুরাল ফর্ম হচ্ছে ইউ। তো আপনার কাছে মনে হতে পারে ইউ এর প্লুরাল ফর্ম ইউর, বাট নট। ইউর মানে কি? ইউর হচ্ছে তোমার। ইউ মানে হচ্ছে তুমি। ইউ এর অর্থ দুইটা হয়, ইউ মানে তুমি, ইউ মানে হচ্ছে তোমরা। তো ইউর মানে তো তোমার, তাহলে মিলতেছে না। আচ্ছা, এটাতে পরে যাই। তারপর দে মানে হচ্ছে কি? তাদের। না, দে মানে হচ্ছে তারা। দে মানে কি? তারা। তো ইউ মানে হচ্ছে তুমি বা তোমরা, দে মানে হচ্ছে তারা, তাহলে তো মিলতেছে না। তারপরে ডি নাম্বার অপশন হচ্ছে কি? আওয়ার, মানে আমাদের।
তার মানে এটাও মিলতেছে না। আমরা এখানে লিখেছি আওয়ার, কোনটার প্লুরাল? মাই। মাইয়ের প্লুরাল হচ্ছে কি? আওয়ার। তাহলে দে কার প্লুরাল? দে হচ্ছে হি সি, তাদের প্লুরাল হচ্ছে দে। বাট ইউ এর প্লুরাল হচ্ছে কি? ইউ। তাহলে সঠিক আনসার হবে কোনটা? এটা, ইউ। সঠিক আনসার হবে ইউ। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যারা আপনারা ইংরেজিকে খুব ভয় পান, তারা এরকম ছোট ছোট ভিডিও দেখবেন, তাহলে আপনার ইংরেজি ভয়টা কেটে যাবে। তো আজকের মতো এখানেই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।